So, good afternoon again. আমরা ওয়ার্ড প্রসেসিং 4 দেখবো। তো ওয়ার্ড প্রসেসিং 4 এ আমি শেয়ার করছি তোমাদের সাথে, হোপফুলি সবাই দেখতে পাচ্ছ যে যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে আজকের লেকচার ইনজেক্ট প্রিন্টিং। তো এই প্রিন্টিং এই যেহেতু ওয়ার্ড প্রসেসিং 3 তেও পড়লাম, তো এটা একটু ভিন্ন স্টাইলের প্রিন্টিং, যেটাকে আমরা ইঙ্কজেট প্রিন্টিং বলছি। তো এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি যে একটা নজেলের ভিতর দিয়ে সাবস্ট্রেটের উপর ড্রপ আকারে বা ফোটায় ফোটায় বেরোচ্ছে, বা যে ডাইটা সেটা ফেব্রিকের উপর পড়ছে। তো সেটা ইনজেক্ট প্রিন্টিং আমরা এখন পড়বো। একটু আগে যেটা স্ক্রিন প্রিন্টিং পড়ছিলাম, তো ইনজেক্ট প্রিন্টিংটা আসলে কি জিনিস সেটা আমাদেরকে জানা দরকার। বলা হচ্ছে যে ইনজেক্ট প্রিন্টিংটা কি জিনিস, বলা হচ্ছে ইনজেক্ট প্রিন্টিং ইজ এ স্ট্রিম অফ লিকুইড, একটা স্ট্রিমের লিকুইডের ঝড় ইন দ্য ফর্ম অফ দ্য ডাই সলিউশন প্রডিউস অ্যান স্প্রে নজল, অ্যান্ড ইনজেক্ট প্রিন্টিং ইজ মেইনলি ইউজ টু প্রডিউস প্যাটার্ন অন কার্পেট। সাধারণত এটা দিয়ে আমরা কার্পেট প্রিন্ট করে থাকি। ওকে, তো কার্পেটে আমরা দেখি না বিভিন্ন রকমের ডিজাইন, বিশেষ করে হাই ডেন্সিটি যেগুলো কার্পেট এবং দামি কার্পেট, যে বিভিন্ন রকম ডিজাইন, ফুলের, পাখির, টাইগারের ইত্যাদি। সো এখানে যেটা হচ্ছে যে স্ট্রিম অফ লিকুইড, আমরা সাধারণত যেটা করব যে এরকম নজেল থেকে আমরা যেমন স্প্রে করি ধান খেতে, তো স্প্রেয়ার দিয়ে ঠিক সেরকম ভাবে স্ট্রিম লিকুইড বের হবে, এবং সেটা দিয়ে আমরা কি করব, আমাদের যে স্পেসিফিক জায়গা সেটার উপর ফেলবো, তো তাহলে সেখানে কালারটা লেগে গিয়ে একটা ডিজাইন সৃষ্টি করবে। বলা হচ্ছে দিস প্রিন্টিং মেথড ইজ ফান্ডামেন্টালি ডিফারেন্ট ফ্রম দ্য আদার প্রিন্টিং টেকনিক্স। দিস ইজ প্রিন্টিং বলতেই কিন্তু আমরা সাধারণত ব্লক বুঝি, স্ক্রিন বুঝি বা অন্যান্য বুঝি, কিন্তু এই ক্ষেত্রে একটু ভিন্ন। সো দিস ইজ অ্যান ইনোভেটিভ মেথড ফর দ্য স্পেকুলেশন অফ ওয়ান্ডারফুল প্যাটার্নস অফ টেক্সটাইল মেটেরিয়াল হোয়ার স্মল ড্রপলেটস অফ ডাই সলিউশন আর affected and applied to a precise location। কি বলা হচ্ছে যে স্মল pattern, small droplets of dye solution are affected and applied to a precise location। যে ড্রপ সলিউশন, এরকম ডাই সলিউশনের ড্রপ গুলো সাধারণত নিচে পড়ে। The quality of the inkjet printing is very much influenced by the physiochemical properties of printing ink। যেহেতু আমাদের ইনজেক্ট প্রিন্টিং এর জন্য স্পেশালি যে ডাইটা ইউজ করবো, আমাদের ফিজিওকেমিক্যাল প্রপার্টিসটা জানাটা খুবই দরকার। সো ডাইস আর ইনজেক্টিং বিট ডিফারেন্ট ফ্রম দ্য ইউজুয়াল ডাইস and that are available for fiber. So this is because the fact that they need to high purity and do not contain a small salt and do contain a small salt and inorganic matters. So ইনজেক্ট প্রিন্টিংটা যদি আমি ক্লিয়ার করে বলি, যে ইনজেক্ট প্রিন্টিংটা হচ্ছে আমরা কি করব অন্যান্য প্রিন্টিং এর থেকে আলাদা। বিষয়টা কিরকম, বিষয়টা হচ্ছে একটা নজেলের ভিতর দিয়ে এরকম স্ট্রিম অফ ডাই লিকুয়ার বের হবে, এবং এই ডাইটা প্রত্যেকটা অন্যান্য ডাই থেকে একটু ভিন্ন। তো এরকম স্ট্রিম অফ লিকুইড গুলি, তাহলে সেটা কি হচ্ছে, ড্রপ গুলি ফেব্রিকের উপর কোথায় পড়বে সেটা কিন্তু সিলেক্ট করে দেওয়া হচ্ছে, বা কোন এখানে চার্জিং এর মাধ্যমে বা কোনো টেকনিকের মাধ্যমে সিলেক্ট করা হচ্ছে যে ড্রপ গুলো কোথায় পড়বে। তো এই জন্য এটাকে আমরা স্পেশাল প্রিন্টিং বলছি। তো চলো দেখে নেওয়া যাক এটা কিভাবে আসলে কাজ করে বা কিভাবে প্রিন্ট করা যেতে পারে। ওকে, স্পেশাল ফিচার অফ ইনজেক্ট প্রিন্টিং। তো স্পেশাল ফিচারটা কি জিনিস আমরা একটু দেখবো, যে স্পেশালি কি কি বলছে। যে ইনজেক্ট প্রিন্টিং, ইনজেক্ট প্রসেসেস নো কন্টাক্ট বিটুইন এ ডাই অ্যাপ্লিকেটর। আমরা যেমন এনগ্রোভ রোলার অথবা স্কিনের ক্ষেত্রে দেখি যে কি ফেব্রিকের উপরে আসলে লাগানো থাকে, কিন্তু এই প্রসেসের ক্ষেত্রে কোনো ডাই অ্যাপ্লিকেটর থাকে না। বলা হচ্ছে যে নো প্রিন্ট পেস্ট ইজ ইউজড ইন ইনজেক্ট প্রিন্টিং। কোনো প্রিন্ট পেস্টও কিন্তু এখানে ইউজ হয় না, এখানে ইউজ হয় ভলাটাইল ডাইস, একবারে ভলাটাইল না মানে লিকুইড ডাইস। রেদার ডাই লিকুয়ার ইঙ্কস আর স্কুয়েডেড থ্রু দ্য মাইক্রোপ্রসেসর কন্ট্রোল জেট নজেলস অ্যান্ড ডাই লিকুয়ার ইজ, আমাদের যে হেডটা রয়েছে বা নজেলটা রয়েছে সেটা কিন্তু মাইক্রোপ্রসেসর কন্ট্রোল বা রোবোটিক, বা আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি, যে অনুসারে প্রোগ্রাম দিব সেটা কিন্তু সেই অনুসারে মুভ করবে। সো বলা হচ্ছে দি ইঙ্ক মাস্ট ফলো ল ভিসকোসিটি। আমাদের যেমন প্রিন্টিং এর জন্য হাই ভিসকোসিটি প্রয়োজন হয়, এই ক্ষেত্রে কিন্তু না, এটা কিন্তু একটু পাতলা, টেল টেলে যাকে বলবে। হ্যাভ এডুকুয়েট ফাস্টনেস টু লাইট ওয়াশ এন্ড হ্যাভ পিএস ক্লোজ পসিবল টু দ্য নিউট্রাল। এটার খুব সুন্দর লাইট এবং ওয়াশ ফাস্টনেস ভালো, এবং সেই সাথে পিএসটা মোটামুটি পসিবল টু নিউট্রাল। ওকে, ইনজেক্ট প্রিন্টিং is the only approach that can provide the really rapid response of changing demand. The computer aided design CAD system can be attached with the inkjet printing definitely, কারণ এটা যদি একটা ফেব্রিক হয়ে থাকে, এই ফেব্রিকের উপরে যে নজেলটা দিয়ে আমরা
ফেলবো, তো সেই নজেলটা আসলে কিভাবে মুভ করবে বা কোন দিকে যাবে। আমরা দেখেছি বোধহয় রোবোল্যাপের মেশিন দেখেছি সবাই, যে পিপেটিং এর জন্য এক প্রকার রোবোল্যাপ মেশিন ইউজ করা হয়, সেখানে একটা রোবোটিক আর্ম রয়েছে, তোমরা হয়তো দেখে থাকবে, ওয়েট ল্যাবে সাধারণত থাকে। তো ঠিক সেরকম একটা আমাদের রোবোটিক আর্ম রয়েছে, যেটার মাধ্যমে আমরা কি করছি, আমাদের যে স্ট্রিমটা আছে সেটাকে আমরা নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ যে দিক দিয়ে ডিজাইন প্রডিউস হবে সেই দিক দিয়ে ফলো করতে পারছি বা অ্যাপ্লাই করতে পারছি। ওকে, সো inkjet printing carried out almost silently at a high speed on surface which is can be from the, যেমন example X winding metal scan etc. So this trim surface to be printed not be flat, বলা হচ্ছে যে এত স্পিডে দেওয়া হয় এবং যেটার কারণে বলা হচ্ছে যে এটা আসলে ফ্ল্যাট হয়ে যায় না বা নিচে পড়ে যেটা গলিয়ে যাবে এরকমটা হয় না, এবং এক্ষেত্রে যে অ্যাবজর্বেন্সটা টেক্সটাইল ম্যাটেরিয়ালটা সেটাকে খুবই অ্যাবজর্বেন্স হতে হয়। So large number of colors can be used in this print. All colors can be used printing at a time. তো অনেক প্রকার ভিন্ন রকম কালার একই সাথে ইউজ করা হয় যায়, এবং সেই ভিন্ন রকম কালার একই সাথে ইউজ করা যায় সেটা ডিপেন্ড করছে প্রিন্ট নজেলের যে কতগুলা, অর্থাৎ হোল কতগুলা, সেটার বিভিন্নটা দিয়ে বিভিন্নটা কালার বের হয় এবং সেটা একই সময়ে অ্যাপ্লাই করা যায়। এটা ছিল আমাদের ইনজেক্ট প্রিন্টিং এর কথা। যে এছাড়াও রয়েছে যে কি ভেরি লার্জ রিপিট পসিবল, যে বড় বড় রিপিট, রিপিট তো আমরা বুঝি তাই না, তো মনে করো এরকম, এটা কি লাল হলুদ সাদা, এটা একটা রিপিট, লাল হলুদ সাদা, তো এটা ছোট ছোট রিপিট গুলো সাধারণত আমরা করতে সমস্যা হয় না, কিন্তু যখনই আমরা বড় রিপিটে যাই সেই ক্ষেত্রে তো বড় স্ক্রিন প্রিপারেশন দরকার। তো সেই ক্ষেত্রে আমাদের ইনজেক্ট প্রিন্টিং এর সেই রেসপন্সটা আমরা ভালো পাই, যে খুব দ্রুত করতে পারি। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে যে মেশিন আর ভেরি এক্সপেন্সিভ, the treatment of the fabric is necessary being printed, and যদি বলি sophisticated a sound car please, and very special fabric is costly carpets, carpets এর ক্ষেত্রে সাধারণত আমরা এটা ইউজ করে থাকি। ওকে, কার্পেটস এর ক্ষেত্রে সাধারণত আমরা এটা ইউজ করে থাকি, স্পেশাল টাইপ অফ রিঅ্যাক্টিভ ডাইস ডেভেলপ ফর প্রিন্টিং এন্ড কটন ইনজেক্ট প্রিন্টিং। তো বিশেষ করে কার্পেটের প্রিন্টের ক্ষেত্রে তোমরা দেখবা হয়তো মসজিদে বা অন্য কোনো ভালো ইয়েতে সাধারণত কার্পেটিং গুলো যে প্রিন্ট গুলো করা হয় সেগুলো ইনজেক্ট প্রিন্টিং এর। তাহলে ইনজেক্ট প্রিন্টিং আমরা বুঝলাম যে অন্যান্য প্রিন্টিং এর মতো নয়, একটা হাই স্পিড নজলের ভিতর দিয়ে আমাদের কালারটা ড্রপলেট আকারে বেরিয়ে যাচ্ছে এবং সেটাকে আকর্ষণ বিকর্ষণের মাধ্যমে ফেব্রিকে এবং রোবোটিক আর্মের মাধ্যমে সেই আমাদের ইয়েটাকে ঘোরানো হচ্ছে। আমরা অনেক সিনেমায় দেখি না, ওই যে দেওয়ালে লিখে একটা দিয়ে স্প্রে নজল দিয়ে বা স্প্রে গান দিয়ে, ঠিক সেরকম বিষয়টা। ওকে, প্রপার্টিজ রিকোয়ার্ড টু ইনজেক্ট ডাইস, আসলে ইনজেক্ট ডাইস এর কি কি প্রপার্টিজ থাকা উচিত, বলা হচ্ছে যে টু মেজর ক্লাসেস কালারেন্স নেমলি ডাইস এন্ড পিগমেন্টস, দ্য চয়েস অফ ডাই ডিপেন্ডস আপন দা অর্থাৎ কি ধরনের ফেব্রিক উপর আমরা করছি সেটার উপর ডিপেন্ড করছে, একোয়াস হতে পারে, সলভেন্ট হতে পারে, হট মেল্ট হতে পারে এক্সেট্রা, এবং টাইপ অফ প্রিন্টার, থার্মাল নাকি নন থার্মাল প্রিন্টার, কি ধরনের প্রিন্টার সেটার উপর। সো however, in respective the solvent system, all inkjet dyes have satisfy number of significant criteria. Okay. যদি তারপরে তাহলে সেই ক্রাইটেরিয়া গুলো কি, প্রথমে আমাদের দেখে নিতে হবে যে সেটা ক্রাইটেরিয়া, অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে। সেই ক্রাইটেরিয়া গুলোর প্রথমে রয়েছে কালার, অবশ্যই বলা হচ্ছে যে থ্রো দ্য ব্ল্যাক is the predominant color for all color printing. This substrate primarily colors yellow magnet are also required. আমরা কালার থিওরি অনুসারে যেটা জানি। So the key parameters of the absorption, maximum peak wavelength and the shape of the absorption curve is particular and broadness in pressure of the unwanted secondary absorption. Ideal bright dyes are required to in order to produce a comprehensive balanced color gamut, because their bright dyes can be made duller and dull dyes cannot be made bright. তো আমাদের যেটা করতে হয় সাধারণত আমরা ব্রাইট শেড উৎপন্ন করতে চাই, বা আমাদের কার্পেটে বা এগুলোতে সাধারণত ব্রাইট উৎপন্ন হয়, সেজন্য যেটা দরকার আমাদের যে ব্রাইট কালারটা দরকার। MD Ibrahim Khalil, you have to submit your response in Google Classroom, not here. Okay, color strength. দ্য কালার স্ট্রেংথ অফ দ্য, দেখো প্রথমে যে কালারের ক্ষেত্রে আমরা হিউজ এটাকে বলছি, যে ডার্ক কালার গুলো বা লাইট কালার গুলো সেভাবে ফুটে না, বা ব্রাইট কালার গুলো সাধারণত চুজ করছে বা এই ধরনের, কারণ কার্পেটের ভিতরে গিয়ে নাহলে সেটা আবার ডাল হয়ে যাবে। সো কালার স্ট্রেংথ বলতে যেটা বোঝাচ্ছে পসিবল সেভারাল রিজনস। সো ওয়ান রিজন ইজ প্রিন্ট হ্যাভিং
high optical density produce, and other than this increase the flexibility ink formulation. The color strength টা থাকতে হবে, যে মনে করো পেইন্ট করলাম কিন্তু চলে গেল বা নষ্ট হয়ে গেল, তাহলে কিন্তু হবে না। সলিউবিলিটি অবশ্যই বলা হচ্ছে হাই সলিউবল হতে হবে, না হলে কিন্তু আমরা যেমন নজল ব্লক হয়ে যেতে পারে। বলা হচ্ছে যে ইনজেক্ট ডাই শুড হাই সলিউবল solubility as possible to minimize the tendency for the dicrystalline and causes problems such as nozzle blocks. Generally, greater the number of sulfonic acid group per molecule, greater the water solubility. আমরা এটা ওয়েট প্রসেসিং 1-এই পড়েছি যে নাম্বার অফ সলিউবলাইজিং গ্রুপ বেশি থাকলে সেটা বেশি সলিউবল হবে। সো কার্বক্সাইলিক অ্যাসিড গ্রুপ স্পেশালি ইন ফর্মস অফ সল্ট এন্ড, তো আমাদের ডাইস্টার ইনজেক্ট প্রিন্টিং এর ক্ষেত্রে কি যেটা দরকার, সেটা প্রচুর সলিউবলাইটি দরকার। নেক্সট যেটা ইলেকট্রোলাইট মেটালস কি থাকবে কি থাকবে না, বলা হচ্ছে যে anionic such as sulfate and especially chlorine can inject printing due to the corrosion problem that causes metal print heads. So certain capcation factors calcium, তো এগুলো থাকতে পারে বাট নিড টু বি রিমুভ সিন্স দ্য, এটা মনে করো যে ইলেকট্রোলাইটস বা মেটাল এগুলো যদি থাকে সেগুলো কি হচ্ছে আমাদের ব্লক করছে, অর্থাৎ নজল ব্লক করে দিতে, সেগুলো থাকতে পারে বাট পারমিসেবল অ্যামাউন্ট 100 ppm পার্টস পার মিলিয়ন পরিমাণ থাকতে পারে, হুইচ ইজ জেনারেলি একম ডায়ালাইসিস অফ আলট্রা ফিল্ট্রেশনের মাধ্যমে। মানে মেটাল অথবা ইলেকট্রোলাইট, যেমন রিয়েক্টিভ প্রিন্টিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের ইলেকট্রোলাইটটা দরকার হয়ে থাকে বা ডাইং এর ক্ষেত্রে, তো ইলেকট্রোলাইটটা কি লবণ, তো এখন আমরা এই ক্ষেত্রে এই ইনজেক্ট প্রিন্টিং এর ক্ষেত্রে লবণটা দিব কিনা, অবশ্যই লবণটা যদি দেওয়ার প্রয়োজন হয় দিব, এবং সেটা খুবই কম পরিমাণে, এবং সেটা অনেক অনেক আলট্রাফাইন হবে, যেন আমাদের ইয়ার্ন আমাদের নজেল যেটা সেটা যেন ব্লকেজ বা না হয়, সেই প্রচেষ্টা থাকতে হবে। তারপরে বলা হচ্ছে লাইট ফাস্টনেস, অবশ্যই লাইট ফাস্টনেস ভালো হতে হবে, আদারওয়াইজ আমরা মনে করি একটা কার্পেট, যদিও কার্পেট বা এই সমস্ত ম্যাটেরিয়াল গুলো সাধারণত সেইভাবে ওয়াশ করা হয় না, বা কিন্তু লাইট ফাস্টনেসটা দরকার হয়ে থাকে। বলা হচ্ছে the final printed document have reasonable light fastness and resistance of the fading by light. So এটা কি করতে হবে আমাদের, যে এটা যদি লাইট ফাস্টনেসটা ভালো থাকতে হবে, ওয়াটার ফাস্টনেস শুড বি রেসিস্টেন্ট টু ওয়াটার ইফ পেপার গেটস রাবড ময়েশ্চার, এন্ড বিশেষ করে না ধুইলেও কিন্তু আমাদের প্রচুর পরিমাণে মনে করো মসজিদের ক্ষেত্রে যে ইয়ের ক্ষেত্রে পায়ের সাথে ওয়াটারের ময়েশ্চারের সাথে কিন্তু এটা, তো এখানে যদি ওয়াশ ফাস্টনেসটা ওয়াটার ফাস্টনেসটা ভালো না হয় তাহলে কিন্তু পায়ের সাথে কালারটা উঠে যাবে। তো সেই বিষয়ে আমাদের ডাই সিলেকশনের সময় সতর্ক থাকতে হবে। সিমার ফাস্টনেসটা কিরকম বলা হচ্ছে, যে ইফেক্টিভলি রেসিস্টেন্ট টু সিমার when using a highlighter pen. Suspender usually contains aqueous ink and can be used dye by simmer by facilitating the information water soluble. So again dyes from solvent wax, resin inks. তো এই সিমার ফাস্টনেসটা থাকতে হবে, যে সিমারের কারণে উঠে যাচ্ছে কিনা। শেডটা অবশ্যই আমাদের কি হতে হবে, যে hue appears the some display substance which is printed, the shade or appear same। দেখো শেডটা ডিপেন্ড করছে আসলে আমরা কি ধরনের চাই, সাধারণত ডার্ক কালার এটা করা হয়, তবে ডার্ক প্রিন্ট করা হয় থাকে, সেটা ডিপেন্ড করছে যেমন টেক্সচার, অ্যাবজর্পশন, এডিটিভ পিস, কি ধরনের ফাইবার, এগুলোর উপরে। সো শেড ওকে। টক্সিওলজি, যে এটা কতখানি এনভায়রনমেন্ট সেফলি নাকি সেফলি না, এটা ইউজ করলে আমাদের কোনো ব্যাকটেরিয়া এরকম কোনো সৃষ্টি হবে কিনা, বা এটা বিষয়ে যেটা নির্ভর করে সেটা টক্সিওলজি। এন্ড থার্মাল স্টেবিলিটি, অবশ্যই একটা ডাইসের থার্মাল স্টেবিলিটি থাকতে হবে। বলা হচ্ছে যে ইফ দ্য ডাইস রিকোয়ার্ড ফর দ্য থার্মাল ইনজেক্ট সিস্টেম সাচ এস ক্যানন, বাবল জেট অর হেওয়াল্ট পাকার্ড থিং জেট, এন্ড এক্সট্রা প্যারামিটার থার্মাল স্টেবল এন্ড কোলিশন ফাস্টনেস ইজ রিকোয়ার্ড। মনে হয় মোটামুটি দেখো যে সিন্স দ্য টেম্পারেচার ইনভলভড এস 300 ডিগ্রি সেন্টিগ্রেড দেন দ্য ডাইস স্টেবল দিস কন্ডিশন এন্ড রিকোয়ার্ড টু গুড কোলাজেন উইথ দ্য ডিপোজিট ওভার অ্যাবজর্ব ল এন্ড ওয়াটার, অর্থাৎ থার্মাল স্টেবিলিটি থাকতে হবে, এর ভিতরে যদি নষ্ট হয়ে যায় তাহলে তো সেটা কি বলবো একুয়াস ইনজেক্ট ডাইস। তো একুয়াস ইনজেক্ট ডাইসের ভিতরে আমরা যে কথাগুলো একটু আগে দেখলাম, আমরা অনেকগুলো ক্রাইটেরিয়া দেখেছি, সেটা হচ্ছে প্রথমে কালারের কথা বলেছি, যে অবশ্যই ব্রাইট কালার সাধারণত প্রিন্ট করা হয়, ব্রাইট কালার হতে হবে, কালার স্ট্রেংথ ভালো হতে হবে, সলিউবলাইটি থাকতে হবে, প্রচুর পরিমাণে সলিউবল ইলেকট্রোলাইট মেটাল ইউজ করা যাবে কিন্তু খুবই কম পরিমাণে, এবং থেকে একবারে আলট্রাফাইন যেন আমাদের প্রিন্টিং হেড ব্লক করে না দেয়, সলিউবলাইটি, তারপরে লাইট ফাস্টনেস প্রপার্টিজ এবং ওয়াটার ফাস্টনেস প্রপার্টিজ ভালো হতে হবে, সিমার ফাস্টনেস সেই সাথে, এবং শেড ডিপেন্ড করছে আমরা কি ধরনের চাই সেটার উপর। টক্সিওলজি, কোনো টক্সিক ম্যাটেরিয়াল থাকা যাবে না, থার্মাল স্টেবিলিটি থাকতে হবে। ওকে, তো এখন যেটাতে আসবো আমরা সেটা হচ্ছে যে একুয়াস ইনজেক্ট ডাইস। তো একুয়াস ইনজেক্ট ডাইসটা কি বলা হচ্ছে, যে কালারনেস কম্প্রাইজিং দ্য ফার্স্ট জেনারেশন অফ ইনজেক্ট ডাই, দে আর সিলেক্টেড দেয়ার ভিভিডনেস, good aqueous sensitivity and take inks and drive it from the gap, have a reliable printing performance in inkjet printers and become
মোর সফিস্টিকেটেড। ওকে, তো আমরা এখন একুয়াস ইনজেক্ট প্রিন্ট ডাইস সম্পর্কে জানবো। তো একুয়াস ইনজেক্ট ডাইস গুলো সাধারণত এই ধরনের হয়ে থাকে। প্রিন্ট প্রপার্টিজ, দ্য গুড অপটিক্যাল ডেনসিটিস, মানে কি উজ্জ্বল দেখাবে, গুড অপটিক্যাল ডেনসিটিস, নো ফিদারিং। ফিদারিংটা কি, মনে করো এখানে ডাইং করছো, এটা একবারে অনেকগুলো ফাইবার আছে, এখান থেকে এবড়ো থেবড়ো ভাবে এদিকেও এই ফাইবার গুলোতে লেগে গেছে, যেটাকে আমরা ফেদারিং বলছি। অথবা এখানে একটা ড্রপ দিছো, সেটা গুলিয়ে গেছে চারপাশে। ওকে, মিনিমাল ব্যাক টু কালার ব্লিড, এরকম কোনো কালার ব্লিড হবে না। ইউনিফর্ম টু কন্ট্রোল দ্য ড্রপ স্প্রেডিং, মনে করো কোনো ফেব্রিকের উপর একটা ড্রপ দিছো, তো যে জায়গায় দিছো সে জায়গায় থাকবে, এটা যেন এদিকে বাইরে এদিক সেদিক স্প্রেড হয় না যায়। গুড ওয়াটার ফাস্টনেস, র্যাপিড ড্রাই টাইম, এবং দেওয়ার সাথে সাথে দ্রুত যেন শুকিয়ে যায়। সিমার রেসিস্ট্যান্স, এবং একই সাথে মিডিয়া কম্প্যাক্টিবিলিটি। এটা হচ্ছে আমাদের ইনজেক্ট একুয়াস ডাইসের প্রপার্টিস। এবং এখানে যদি আমরা একুয়াসের ইনজেক্টেড ডাইসের সাথে আমরা আরো কিছু ডাইস ইউজ করি, যেমন হটমেল ডাই, একটা দেখলাম একুয়াস ইনজেক্ট ডাইস। তো হটমেল ডাইসটা কি বলা আছে, দিস ইঙ্কস আর সলিড এট রুম টেম্পারেচার বাট বিকাম ফ্লুইড হোয়েন হিটেড 60 to 125 ডিগ্রি and they are fill fried using a piezo printer and the ink is vehicle includes 6,4 fatty carboxylic acid and alcohol, so the dyes are soluble in vehicle tend to be hydrophobic, an example which is modified xanthan magdata। দেখো হটমেল ডাইটা কি বলা হচ্ছে, নরমালি সেটা আসলে সলিড, কিন্তু যখনই রুম টেম্পারেচারে সলিড, যখনই সেটা হিট করা হবে তখন সেটা লিকুইড হবে। তো এই হটমেল ডাইটা দিয়েও আমরা সাধারণত প্রিন্ট করে থাকি, এবং হটমেল ডাইটার ক্রাইটেরিয়াটা এরকম। ওকে, তো এখন আমরা ডাইস ক্রাইটেরিয়া পড়েছি। এখন যেটা জানা দরকার সেটা হচ্ছে যে ফ্লো চার্ট অফ দ্য ইনজেক্ট প্রিন্টিং। আসলে ইনজেক্ট প্রিন্টিংটা হয় কিভাবে, বলা হচ্ছে যে inkjet printing এর ক্ষেত্রে in the inkjet printing the fabric is passed open with from through a printing zone head and the fabric is rolled in becher and the process is flowchart। প্রথমে প্রি ট্রিটমেন্ট, মানে ফেব্রিকটা ডিসকারিং ব্লিচিং থাকা লাগবে আমাদের। ওকে, থাকলো, থাকার পর প্রিন্টিং বাই দ্য ইনজেক্ট প্রিন্টার। তারপর কি হচ্ছে দেখো, এখানে যে ফেব্রিক একটা রোল রয়েছে স্কার্ট ব্লিচ ফেব্রিক, সেটা কি করছে, যে গাইড রোলারের মাধ্যমে প্রিন্টারের ভিতর দিয়ে যাচ্ছে। তো এখানে প্রিন্টার, এখানে প্রিন্টিং হেডের মাধ্যমে ড্রপ পড়তেছে, এবং এখানে ফিক্সেশন হচ্ছে, ঠিক আছে, গরম হচ্ছে, যেটা কিউরিং বলতেছি আমরা। তারপর সেখানে কি আফটার ট্রিটমেন্ট ধুয়ে আবার শুকানো হচ্ছে, এবং সেখানে রোলিং হচ্ছে। দেন ফিক্সেশন এন্ড আফটার ট্রিটমেন্ট। পার্থক্যটা কি অন্যান্য ইয়ের সাথে, যে এইখানে সেটার প্রিন্টিং হেড থাকতো বা স্কিন থাকতো, আমরা স্কিন ইউজ করতাম, কিন্তু এখানে যেটা ইউজ করছে সেটা হচ্ছে প্রিন্টিং হেড। তো প্রিন্টিং হেডের মাধ্যমে এখানে কি আমাদের কালারটা, আমাদের ফেব্রিক বলি আর কার্পেট বলি, সেটার উপরে পড়তেছে। ওকে, সো এটা যদি আমরা একটু দেখি, সেই ডিসক্রিপশনটা বলা আছে, ইনজেক্ট প্রিন্টিং দ্য প্রিন্টিং স্পিড ইজ 120 মিটার পার স্কয়ার মিনিট, দেয়ার আর 14,000 থেকে 15,000 নজল ইন এ সিঙ্গেল or double head printer। Can we imagine 14,000 থেকে 15,000 nozzle? So for printing the dye liquid, dispersed dye is used for the polyester fabric and reactive basic dyes are for cotton। Pigment dyes are not used because nozzle may be blocked by the pigment। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। So for printing the gray fabric is first pre-treated in pet bath, hair scouring bleaching is done। তো এই সমস্যা অ্যাভয়েড করার জন্য আমরা কিন্তু কটন ফেব্রিকটাকে প্রথমে অক্সিলারি কেমিক্যাল দিয়ে চুবিয়ে নিতে পারি, যেমন সল্ট, সোডা, এগুলোর ভিতর দিয়ে চুবিয়ে নিতে পারি, তখন উপর থেকে শুধু কেমিক্যালটা অ্যাপ্লাই করতে পারি, এটাও কিন্তু করা যেতে পারে। ওকে, ফর পিসি বা প্ল্যান ফেব্রিকের স্কারিং ব্লিচিং অপারেশন ইজ মাইল্ড আফটার দ্য ফেব্রিক ইজ স্কুইজড টু দ্য রিমুভ ওয়াটার and the dried by infrared heating or microwave heating করতে পারি, and then the printed and fixed and after treated। So আমরা বুঝতে পারলাম যে এতগুলো নজল যখন থাকবে তখন সেখানে কি একই সাথে অনেক বড় ডিজাইন প্রডিউস করা যাবে, এবং যেহেতু সেটা স্প্রের মাধ্যমে। ওকে, তো এই টাইপস অফ ইনজেক্ট প্রিন্টিং যদি আমরা দেখি, দুই প্রকার টাইপস অফ ইনজেক্ট প্রিন্টিং রয়েছে। সে একটা, প্রথমটা হচ্ছে যে কন্টিনিউয়াস ইনজেক্ট প্রিন্টিং হুইচ ড্রপস আর কন্টিনিউয়াসলি প্রডিউস এন্ড সিলেক্টিভলি প্রিন্টেড এন্ড ড্রপ অফ ডিমান্ড। দুটো ঘটনা কিরকম, যে কন্টিনিউয়াস ইনজেক্ট প্রিন্টিং, নজেল আছে, নজেলের অর্থাৎ স্প্রেয়ার যেটা দিয়ে আমরা ফার্মার স্প্রে করি, এরকম যে কন্টিনিউয়াস বেরোচ্ছে। আরেকটা নজেল আছে যে ড্রপ অন ডিমান্ড, অর্থাৎ ফেব্রিকটা যাচ্ছে যে জায়গায় ফেব্রিকটা দরকার সেখানে টুপ করে পড়ে যাচ্ছে, সেখানে টুপ করে পড়ে যাচ্ছে। সে দুই প্রকার, একটা হচ্ছে কন্টিনিউয়াস আর একটা হচ্ছে ড্রপ অন ডিমান্ড। সো কন্টিনিউয়াস ইনজেক্ট প্রিন্টিংটা কি বলা হচ্ছে, যে ইন কন্টিনিউয়াস ইনজেক্ট প্রিন্টিং ইফ দ্য ইঙ্ক ইজ ফোর্স এট হাই প্রেসার থ্রু এ স্মল নজল অফ 10 to 100 মাইক্রন ইন ডায়া। কত মাইক্রন একটু খেয়াল করি, নজল হচ্ছে 10 থেকে 100 মাইক্রন ইন ডায়া। So the emerging steam in the breaks into the small droplets and electric charge is imported on the drops by placing the electric charger। মজার বিষয়টা হচ্ছে আমাদের এখানে ইলেকট্রিক চার্জার দেওয়া থাকে একটা, বা এই ইলেকট্রিক চার্জারের মাধ্যমে আমাদের কি ড্রপলেট গুলো চার্জিত হয়, হয় নেগেটিভ অথবা পজিটিভ।
The charger drops are deflected when the subsequent passes through an electric field and return to the storage tank, এবং তার একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্য দিয়ে ফেব্রিকের গায়ে যায়। ওকে, ঘটনাটা কি? ঘটনাটা এরকম, and the uncharged droplets are directed onto the substrate. Their design is built up in the colorway and the system is based 4-color pigment printing. সো দেখো এখানে আমাদের অসিলেটর অর্থাৎ নজেল রয়েছে, এখানে চার্জিং প্লেট রয়েছে, এখানে বাফল প্লেট রয়েছে এবং কেচার, এখানে সাবস্ট্রেট রয়েছে। অনলি বলা হচ্ছে the uncharged droplets are directed onto the substrate where the design is built up in the desired colorway। দেখো তো এখানে শুধুমাত্র যে সমস্ত আনকাট কেচার, দেখো চার্জিং ডিভাইসের ভিতর দিয়ে যাচ্ছে এবং কেচার কি করছে এখানে স্পেসিফিক, এই যে কেচারটাই কিন্তু মূলত কাহিনীটা করতেছে যে স্পেসিফিক ডাই পার্টিকেল গুলোকে শুধুমাত্র যেতে দিচ্ছে, অর্থাৎ যেগুলো আনচার্জ ডাই পার্টিকেল সেগুলো তখন স্পেসিফিক লোকেশনে গিয়ে পড়ছে, কিন্তু বাকিগুলো যেতে পারছে না। এটা ধরে কেচারটা কি আবার নিয়ে আসছে, সো সাবস্ট্রেট কিন্তু এটা তখন বাফল প্লেটটা কি করছে আমার স্পেসিফিক ডাই লিকুইডটাকে পাস করছে স্পেসিফিক ডিজাইনের জন্য। ওকে, পরে যদি আমরা দেখি অ্যাপ্লিকেশন মেথড, বলা হচ্ছে চার্জ ড্রপ আর ইউজ ফর প্রিন্টিং এন্ড আনচার্জ ড্রপস আর কালেক্টেড ইন এ কেচার। It is possible to control 30 different dot position per nozzle, and the ink collected in a catcher can be recirculated, and the uncharged drops are used for usually printing, while the charged are collectively by the catcher. So only the 1 dot position per nozzle is possible, একটা nozzle দিয়ে একটাই। So the ink is collected in a catcher, can be recirculated, and the continuous inkjet printing design can be fast scanned, and this created on the sea, and finally design is by through the cat। এখানেও কিন্তু আমাদের ক্যাট থাকছে, নজেলটা যে স্প্রে করছে এবং সেখানে নজেলটা চার্জিং হচ্ছে এবং বাফল প্লেট চার্জিং এর পার্টিকেল গুলোকে ধরছে, অর্থাৎ কোন পার্টিকেল গুলো ফেব্রিকের গায়ে যাবে সেটা ডিফাইন করে দিচ্ছে। ওকে, বাকিগুলো কিন্তু আবার পুনরায় আমরা নিয়ে নিতে পারছি। ওকে, এটা ছিল আমাদের ইনজেক্ট প্রিন্টিং এর একটা কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। সো রেসিপির ক্ষেত্রে বাইন্ডার, পিগমেন্ট, ইউভি এডিটিভস, ওয়াটার এক্সেট্রা। পিগমেন্ট ইউজের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে, কারণ হচ্ছে যে নজেল ব্লক হয়ে যেতে পারে। ড্রপ অন ডিমান্ড বা ডিওডি ইনজেক্ট প্রিন্ট মেশিন। ড্রপ অন ডিমান্ড কিরকম সেটা বলা হচ্ছে যে যেখানে প্রয়োজন ঠিক সেখানে শুধুমাত্র যাবে। বিষয়টা কিরকম বলা হচ্ছে, দা ক্রোমাটোমেট্রি মেশিন ডেভেলপ বাই জিমার এন্ড ডিওডি's ইনজেক্ট প্রিন্টিং মেশিন, it is resemble flat screen printing এর মতো mechanism because their substrate is moved and intermittently, and the printing is performed by a print head traversing the substrate from side to side in held stationary transported bell। আমরা যখন একটু আগে ইয়ে পড়ছিলাম যে কি বলা হচ্ছে যে স্ক্রিন প্রিন্টিং এর মতো, যে ফেব্রিকটা যাচ্ছে উপর থেকে স্ক্রিন গুলো প্রিন্ট করে দিচ্ছে, উপর থেকে স্ক্রিন গুলো প্রিন্ট করে দিচ্ছে। তো ড্রপ অন ডিমান্ডটা সাধারণত সেরকমই আমরা বলতে পারি। ওকে, তো ড্রপ অন ডিমান্ডের ক্ষেত্রে যদি এখানে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, দেখো যে প্রিন্টেড ফেব্রিক, প্রিন্টিং হেড, এটা হচ্ছে প্রিন্টিং র ফেব্রিক অর্থাৎ স্কারিং ব্লিচিং ফেব্রিক, এইখানে রয়েছে প্রিন্টিং হেড। তো এইখানে ড্রপ অন ডিমান্ড অর্থাৎ যেখানে প্রয়োজন সেখানে শুধুমাত্র ড্রপ গুলো পড়বে, প্রিন্টিং হয়, স্টিম হবে, ওয়াশ হবে, ড্রায়ার হবে এবং প্রিন্টেড ফেব্রিক। সো আমরা যদি লিটারেচার দেখি, লিটারেচার কি বলছে যে ওকে, যে during the traverse bank of the needle valve, the printhead made of the individually in the turn on correct instant and shoots the needle liquid appropriate position, so at the build of the color pattern, যে শুট করছে অর্থাৎ কি হচ্ছে যে আমি যেখানে চাচ্ছি ঠিক সেখানেই কালার গুলো প্রিন্ট করা যাচ্ছে নজলের মাধ্যমে। The print head is relatively large as a special needle jet valves are 5 centimeter in diameter. In this original full width printing machine, each successive color was applied by another traversing printed in manner analogous and successive flat screen printer. In this process, the dye flicker is flow intimate controlled by the high speed valves which is operate from digital data magnetic storage disks। অর্থাৎ আমরা যে ডিজাইনটা দিব সেই ডিজাইন অনুসারে আমার কখন প্রিন্টিং হেডের মাথা খুলবে অর্থাৎ কখন ডাইটা বেরোবে সেটা ডিপেন্ড করছে। Good pattern definition is received the domestic 500 jets and each one of is slightly offset for the next, and print head is which is traverse at 64 centimeter distance give a resolution about the 8 jets per centimeter. For finer linear speed should be same and higher valves. Okay, so DoD printer opening and 15 microseconds মোটামুটি
এর ভিতরে হয়ে যায় and die liquor pressure is 70 kilopascal। আমরা যদি এখানে যে প্রেসারটা থাকে নজল থেকে সেটা হচ্ছে 70 kilopascal। ঘটনাটা কি বলা হচ্ছে the frequency of the কি বলা হচ্ছে firing and determined by the printing, for example the frequency 69 hertz of the printing star meter, so the chromojet is shorter printing। অর্থাৎ দেখো এত কথা বলার কি আছে যে এখানে যে প্রিন্টিং হেডগুলি আছে ফেব্রিকটা যাচ্ছে অ্যাকর্ডিং টু দা ডিজাইন অনুসারে যে এটার কিরকম কিভাবে বলবো যে প্রিন্টিং হেড থেকে যেখানে দরকার সেখানে শুধু পড়বে, অর্থাৎ অ্যাকর্ডিং টু দা আওয়ার অনুসারে যে ডিজাইন অনুসারে কি হচ্ছে সেটা প্রিন্টিং হেড থেকে আমার কালারটা বের হচ্ছে। ওকে, সেটার জন্য সেটাকে বলা হচ্ছে ড্রপ অন ডিমান্ড, অর্থাৎ যেখানে শুধুমাত্র প্রয়োজন সেখানে। তো এরকম অনেকগুলো দেখো টাইপস অফ ইঙ্কের নাম এবং ম্যানুফ্যাকচারার দেওয়া রয়েছে। প্রথমত কন্টিনিউয়াস ইঙ্কজেট প্রিন্টিং, দ্বিতীয়ত ড্রপ অন ডিমান্ড। ঠিক আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজটা কি লো লিমিটেশন অফ নাম্বার অফ কালার্স, অনেকগুলো কালার একসাথে ইউজ করা যায়। লার্জ রিপিটস পসিবল, নো রিকোয়ারমেন্ট স্কিন সেপারেশন, এরকম ইনগ্রোভিং রোলার মোলার কিছু লাগবে না। সেভিং এক্সপেন্সিভ প্রিন্টিং ম্যাটেরিয়ালস, লো এনার্জি কনজাম্পশন, ফ্লেক্সিবিলিটি ইন এক্সক্লুসিভ ডিজাইন, ইকো ফ্রেন্ডলি ওয়েস্টেজ প্রিন্ট পেস্ট, অপটিমাম সারফেস এক্সেট্রা। লিমিটেশন হচ্ছে যে মেশিন ইজ নট কমার্শিয়ালি অ্যাভেলেবল, অনেক কস্ট, ভেরি এক্সপেন্সিভ অ্যান্ড সফিস্টিকেটেড, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কস্ট ইজ হাই, প্রিন্টিং স্পিড ইজ লিমিটেড। ওকে, ডিজিটাল ইঙ্কজেট প্রিন্টিং মেশিনে এবার চলে আসি। তো এরপরে আমাদের যেটা তৈরি হলো এখন ডিজিটাল ইঙ্কজেট প্রিন্টিং মেশিন, এটা তোমরা সবাই দেখে থাকো আমাদের দেশে সাধারণত এখন ফেব্রিকের উপরও এরকম, আমরা আগে পেনাতে প্রিন্ট করতাম, এখন ফেব্রিকের উপরও এভাবে ডিজিটাল প্রিন্টিং করা হয়ে থাকে। তোমরা অবশ্যই পোস্টার বা এগুলো যখন এভাবে তৈরি করা হয় সেটার সাথে পরিচিত। ওকে, চ্যালেঞ্জেস অফ ডিজিটাল প্রিন্টিং মেশিনের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে, যে ফেব্রিকের ক্ষেত্রে there are many types of synthetic and natural fibers, so each own ink capability characterized. In addition of the dealing with the stretchable fabrics, it's high porous and texture surface। মনে করো যে ফেব্রিকের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে এটা তো প্রথমত এক এক ধরনের ফাইবারের জন্য এক এক রকম ডাই দরকার এবং একই সাথে এক এক অক্সিলারিজ কেমিক্যাল দরকার, এবং দ্বিতীয়ত ফেব্রিক আবার টানলে বাড়ে আবার কমে। তো মনে করো একটা প্রিন্টেড ফেব্রিক যদি টেনে দেই তাহলে আবার কি সে ডাইগুলো ছড়ে যায়। তো অন্যান্য প্লাস্টিক অথবা পেনার ক্ষেত্রে কিন্তু সেই সমস্যাটা হয় না। ওকে, ইন ক্যাটাগরিজ ওয়াটার বেস আমরা সাধারণত যেগুলো ইউজ করে থাকি যে রিঅ্যাক্টিভ অ্যাসিড এন্ড ডিসপার্স ডাই বিভিন্ন ক্ষেত্রে, পিগমেন্ট বেসড ইউজ করে থাকি, সলভেন্ট বেসড কিছু ডাইস ইউজ করে থাকি, অয়েল বেসড ইউভি কিউরেবল এবং ফেজ চেঞ্জ কিছু ডাইস ইউজ করে থাকি। ডিজিটাল প্রিন্টিং এর অনেক সুবিধা অসুবিধাগুলি আমরা লিপিবদ্ধ করব। আজকের লেকচারে আর তেমন কিছু নাই, এজন্য একটু দেখে নিলাম। সো একটু কথা বলি তাহলে, যেহেতু আমাদের এখনো 7 মিনিটের মতো আছে। সো ডিজিটাল ইঙ্কজেট প্রিন্টিং আইডিয়া বলা হচ্ছে, the idea of digital inkjet printing in textile have been around for sometimes. Carpet inkjet printing machines have been used 1970 সাল থেকে। সো ডিজিটাল প্রিন্টিং আইটেম আমাদের মধ্যে বেক্সিমকো বা এগুলাতে এখন আমাদের ডিজিটাল ইঙ্কজেট প্রিন্টিং মেশিন ইউজ করে। চ্যালেঞ্জেস কথা তো বললাম। সো ইন ক্যাটাগরি 4 ধরনের ক্যাটাগরি। ওয়াটার বেসের ভিতরে যেমন ওয়াটার বেসের মধ্যে কি কন্টেন্ট গ্লাইকল প্লাস পিগমেন্ট। তো ওয়াটার বেসের ভিতরে যেগুলো রয়েছে রিঅ্যাক্টিভ ডাই পার্টিকুলারলি সুইটেড ফর কটন, ভিসকস এন্ড আদার সেলুলোজিক ম্যাটেরিয়াল, অ্যাসিড ডাই ইউজ ফর উল, সিল্ক এন্ড নাইলন, এন্ড ডিসপার্স ডাই ইউজ ফর সিনথেটিক লাইক পলিস্টার এন্ড নাইলন, আমরা জানি। এন্ড দেন পিগমেন্ট বেসড কিছু ডাই রয়েছে আমাদের। সো অয়েল ডিসপার প্রেজেন্ট ফ্রম ডিফিকাল্ট সেট অফ প্রবলেমস, যেহেতু সেটা ইয়ার সে সমস্যা করে। আমরা যে কাগজে রঙিন প্রিন্ট করি না এখন প্রিন্টারে, ঠিক সেম ভাবে ফেব্রিকে করা হয়, কিন্তু এখানে একটু ঝামেলা আছে কারণ এখানে নানা প্রকার ডাইস আমরা ইউজ করছি এবং সেটার ভিজিবিলিটি একই সাথে থাকছে। সলভেন্ট বেসড বলা হচ্ছে যে ডিফারেন্ট টাইপস অফ সলভেন্টস যেমন আর্লিং রিলেটিভলি এক্সপেন্সিভ, অ্যাডভান্টেজ এন্ড বিং এবল টু প্রোডিউস গুড কালার। সো হাউএভার মেইন ইনগ্রেডিয়েন্টস ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড থাকছে এখানে। সো যেটা আমাদের জন্য অবশ্য এই সলভেন্ট বেসড ডাইটা ইউজ করলে কি হয়, যেটা উড়ে যায় আসলে ভোলাটাইল, যেটা কিনা আমাদের পরিবেশের জন্য একটু ক্ষতিকর। ওকে, অয়েল বেসড ডাই থাকতে পারে, যে অয়েল বেসড রিকোয়ার্ড ডাইস আর প্রিন্টার হুইচ ইজ কম্প্যাক্টেবল আদারওয়াইজ সিমিলার ওয়াটার এন্ড সলভেন্ট, ইউভি কিউরেবল রয়েছে, অর্থাৎ এটা ডাইং করার পর ইউভি তে আমরা কিউর করব। তারপর ফেজ চেঞ্জ ডাই রয়েছে। ফেজ চেঞ্জ ডাইটা কিরকম, যে বলা হচ্ছে যে phase change ink begins as solid and is heated converted into liquid stage, which is an liquid state ink drops and propelled onto the substrate and from impulse of piezoelectric crystal। দেখো আমরা ফেজ চেঞ্জ মানে কি, অবস্থার পরিবর্তন। প্রথমে সেটা সলিড ছিল, তখন সেটা আমরা টেম্পারেচার অ্যাপ্লাই করলাম, তখন সেটা আসলে ইয়ে হয়ে গেল, লিকুইড হয়ে গেল, যেটাকে আমরা ফেজ চেঞ্জ ডাই বলছি। তো অ্যাডভান্টেজটা কি, যে অ্যাডভান্টেজ রিকোয়ারিড 60% প্রোডাকশন স্পেস, নয়েজ 60% কমে যাবে, থার্মাল এনার্জি 80%, ওয়েস্ট ওয়েটার 60%, ইলেকট্রিসিটি কনজাম্পশন 30% কমবে, বাই প্রোডাকশন ওয়েস্ট টাইম ইলিমিনেট এন্ট্রি, মিনিমাল সেটআপ কস্ট, নো ডাউন টাইম ফর সেটআপ, একই সাথে ফাস্টার টার্নওভার টাইম। বলা হচ্ছে যে
Turnaround time for sample can be 6 to 8 weeks, or to print demand dramatically reducing the time market. Just in customization, personalization, theoretically no limit on number colors. অনেকগুলো কালার, মনে করো একটা বাঘের মুখ, আমরা এখন দেখি না অনেক তাওয়ালেতে অনেক কিছুতে বাঘের মুখ বা এই ধরনের, তো এগুলো সাধারণত ডিজিটাল প্রিন্টিং এ ডিক্রিজ দ্য ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট এন্ড প্রিন্ট লস। তো এই ছিল আমাদের আজকের লেকচার। তো আজকের লেকচারটা প্রথম থেকে যদি একবার রিভিউ করি, সেটা হচ্ছে আজকে যেটা পড়েছি আমরা সেটা ইনজেক্ট প্রিন্টিং, সেটা হচ্ছে নর্মাল প্রিন্টিং এর থেকে একটু ডিফারেন্ট। ইঙ্ক জেট মানেই আমরা বুঝতে পারতেছি যে কালারের ইঙ্ক বা কালির যে জেট বা স্ট্রিম, সেটা দিয়ে আসলে আমরা প্রিন্ট করছি। তো এটার বোঝার জন্য নর্মাল যে কনসেপ্ট সেটা হচ্ছে, যদি আমরা একটা স্প্রে নজেল দিয়ে কি করি, যেমন ধান খেতে বিষ দেই বা এ ধরনের স্প্রে নজেল দিয়ে, বা দেওয়ালে যে স্প্রে নজেল দিয়ে লিখি, সেটার একটা স্টিমটা যখন আমরা স্পেসিফিক এরিয়া দিচ্ছি তখন সেটাকে আমরা ইনজেক্ট প্রিন্টিং বলছি। স্পেশাল ইনজেক্ট প্রিন্টিং ফিচার গুলো দেখেছি। প্রপার্টিস অফ ইনজেক্ট ডাইসের 10টা 10টা প্রপার্টিস দেখেছি প্রায়। কালার, তারপরে রয়েছে আমাদের কালার স্ট্রেংথ, তারপর সলিউবিলিটি, একই সাথে ইলেকট্রোলাইটস, মেটাল, লাইট ফাস্টনেস, ওয়াটার ফাস্টনেস, সিমার ফাস্টনেস, শেড, থার্মাল স্টেবিলিটি, একুয়াস ইনজেক্ট প্রিন্টিং ডাইস, সেটা দুই প্রকার, হট মেল্ট এবং একুয়াস, দুটো দেখলাম, এবং ফ্লো চার্ট দেখলাম। ওকে, তারপরে যেটা হচ্ছে টাইপস দুই প্রকার, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা ড্রপ অন ডিমান্ড, এটা কন্টিনিউয়াসলি যায়, আর একটা হচ্ছে ড্রপ অন ডিমান্ড, যেখানে শুধুমাত্র প্রয়োজন সেখানেই পড়বে। এগুলো সবই ডিজাইনটা কম্পিউটার ক্যাড সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত, এবং হেডটা যে মুভ করবে সেটাও কম্পিউটার রোবোটিক আর্ম দ্বারা নিয়ন্ত্রিত। এখানে কিছু ডাইস দেওয়া আছে, কন্টিনিউয়াস ইনজেক্ট এন্ড ড্রপ অন ডিমান্ড ডাইস দুটোর ক্ষেত্রে। অ্যাডভান্টেজ অফ ইনজেক্ট প্রিন্টিং, লিমিটেশন কিছু রয়েছে। ডিজিটাল ইনজেক্ট প্রিন্টিং, তারপরে আমরা এখন ডিজিটাল ইনজেক্টের চ্যালেঞ্জ রয়েছে। তো ডিজিটাল ইনজেক্ট প্রিন্টিং এ ব্যবহার করা হয় এমন 4 ধরনের ডাইসের কথা আমরা দেখলাম। ওয়াটার বেস গুলো আমাদের সাথে বেশি পরিচিত, পিগমেন্ট বেস, তারপর সলভেন্ট বেস, অয়েল বেসড, ইউভি কিউরেবল এবং ফেস চেঞ্জ করে এরকম ডাই, এবং সেই সাথে এটার অ্যাডভান্টেজ ছিল আজকের লেকচারে।